আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। তো সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে সেন্টেন্স গঠন নিয়ে আলোচনা করব। তো এই সেন্টেন্স গঠনটা হচ্ছে আপনারা যে দৈনন্দিন জীবনে সেন্টেন্স ব্যবহার করেন বা বাক্য ব্যবহার করেন, তো এগুলা কিভাবে ব্যবহার করবেন এগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো এগুলো আলোচনা করতে গেলে অবশ্যই আপনাকে জানতে হবে টেন্স সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, তারপর ডব্লিউএস কোয়েশন সম্পর্কে এবং অক্সিলারি ভার্ব সম্পর্কে। কারণ তিনটা ফরম্যাটে দিয়ে একটা সেন্টেন্স বা গঠিত হতে পারে, ঠিক আছে? তো আর বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো মূল ভিডিও দেখতে সবাই চোখ রাখুন সাবির একাডেমি চ্যানেলে। তো সো নাও স্টার্ট এন্ড সি, লেটস গো। তো এখানে দেখুন, তুমি কি ওখানে একা, মানে ইউ মানে তুমি, এলন মানে একা, দেয়ার মানে ওখানে। আর আর দ্বারা এখানে কি বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে কি হলো, আর ইউ এলন দেয়ার মানে তুমি কি ওখানে একা। তাহলে এখানে দেখুন এই যে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন কেন বসেছে, কারণ এই যে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, এম ইজ আর ওয়াজ এগুলা কি অক্সিলারি ভার্ব। তো আমি কিন্তু পূর্বেই বলে দিয়েছি যে এই অক্সিলারি ভার্ব দিয়ে কিন্তু বাক্য শুরু হয়। তো এই এইগুলা নিয়ে টেন্স, অক্সিলারি ভার্ব, ডব্লিউএস কোয়েশন নিয়ে আমি পূর্বের ভিডিওতে আলোচনা করেছি। অবশ্যই আপনারা সেখানে ভিডিওটি দেখে নেবেন। তারপর নেক্সট, আমি কি চলে যাব। আই মানে আমি, লিভ মানে চলে যাওয়া, ঠিক আছে? তাহলে কি হলো, শ্যাল আই লিভ, আমি কি চলে যাব। তো এখানে দেখুন প্রশ্নবোধক চিহ্ন কেন বসেছে। তো শ্যাল শ্যাল হচ্ছে কি একটা অক্সিলারি ভার্ব, ক্যান কুড শ্যাল শুড এগুলো কি মডাল অক্সিলারি ভার্ব, ঠিক আছে? এজন্য লাস্টে প্রশ্নবোধক চিহ্ন বসেছে। তারপর নেক্সট, তুমি কখন আসবে। হয় মানে কখন, ইউ মানে তুমি, কাম মানে আসবে। তাহলে কি হলো, হোয়েন উইল ইউ কাম, তুমি কখন আসবে। এখানে প্রশ্নবোধক চিহ্ন কেন বসেছে, কারণ এই যে ডব্লিউএস কোয়েশন দিয়ে বাক্যটি শুরু হয়েছে। তারপর নেক্সট, এটা স্পর্শ করবে না, ডোন্ট মানে না, টাচ মানে স্পর্শ, ইট মানে এটা, মানে এটা স্পর্শ করবে না। এটা এটা কি, এটা কি বাক্য, এটা হচ্ছে কি একটা নেগেটিভ বাক্য, ঠিক আছে? কারণ এটা না না বোধক কিছু বোঝাচ্ছে, এজন্য এটা কি একটা নেগেটিভ বাক্য। তারপর নেক্সট, এটা আবার চেষ্টা করো, ট্রাই মানে চেষ্টা করা, ইট মানে এটা, অ্যাগিন মানে আবার, মানে ট্রাই ইট অ্যাগিন, এটা আবার চেষ্টা করো। তো একটা সিম্পল একটা বাক্য এটা। তারপর নেক্সট, টেবিলটা পরিষ্কার করো, এখানে ক্লিন মানে পরিষ্কার করা, দা টেবিল মানে টেবিলটা। তাহলে কি হলো, ক্লিন দা টেবিল, টেবিলটা পরিষ্কার করো। তাহলে এটা ঠিক একটা সিম্পল বাক্য। তারপর নেক্সট, খাবারটা খুব ভালো, দা ফুড মানে খাবার, ভেরি গুড মানে খুব ভালো। তাহলে কি হলো, এখানে ইজ কেন বসেছে, তাহলে এটা কোন টেন্সে পড়ে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ ভার্বের সাবজেক্টের পরে কি আছে, ভার্ব আছে। আর এম ইজ আর কিসে বসে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসে, ঠিক আছে? তারপর নেক্সট, তুমি আমাকে পরাজিত করতে পারবে না, ইউ মানে তুমি, ক্যান নট মানে পারবে না, ডিফেট মানে পরাজিত, মি মানে আমাকে। তাহলে কি হলো, তুমি আমাকে পরাজিত করতে পারবে না। তাহলে এটা কি একটা কি বাক্য, এটা হচ্ছে কি একটা নেগেটিভ বাক্য, কারণ এখানে কি আছে, ক্যান নট আছে, ঠিক আছে? এর জন্য এটা ঠিক একটা নেগেটিভ বাক্য। তারপর নেক্সট, আমি এটা বিশ্বাস করতে পারছি না, আই মানে আমি, ক্যান নট মানে পারছি না, বিলিভ মানে বিশ্বাস, দিস মানে এটা। তাহলে কি হলো, আই ক্যান নট বিলিভ দিস, আমি এটা বিশ্বাস করতে পারছি না। এখানে ক্যান নট মানে তার মানে এটা কিটা, এটা কি সেন্টেন্স, এটা হচ্ছে যে একটা নেগেটিভ সেন্টেন্স, কারণ এখানে না বোধক বোঝাচ্ছে। তারপর নেক্সট, এখন আমি তোমার সাথে পরে কথা বলবো, আমির জন্য হচ্ছে আই, তোমার মানে ইউ, ঠিক আছে? লেটার মানে পরে, টক মানে কথা বলবো, কথা বলবো, ঠিক আছে? তাহলে কি হলো, আই উইল টক টু ইউ লেটার, আমি তোমার সাথে পরে কথা বলবো। তাহলে এটা কি টেন্স, সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল থাকলে কি টেন্স হয়, ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে এটা একটা ফিউচার ইনডিফিনিট টেন্স। তারপর নেক্সট, এটা সত্যি বিপজ্জনক, ইট মানে এটা, রিয়েলি মানে সত্যি, ডেঞ্জারাস মানে বিপজ্জনক। তাহলে ইট ইজ রিয়েলি ডেঞ্জারাস, এটা সত্যি বিপজ্জনক।
তাহলে এটা কি টেন্স, সাবজেক্টের পরে এম ইজ থাকলে কি টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তারপর নেক্সট, কেউ আমাকে সাহায্য করো, সামবডি মানে কেউ, হেল্প, হেল্প মানে কি সাহায্য করা বা সাহায্য করো, মি মানে আমাকে। তাহলে সামবডি হেল্প মি, কেউ আমাকে সাহায্য করো, এটা কি একটা সিম্পল বাক্য, ঠিক আছে। তারপর নেক্সট, এটা একটা খুশির খবর, দিস মানে এটা, হ্যাপি মানে একটা খুশি, ঠিক আছে, নিউজ মানে খবর। তাহলে দিস ইজ এ হ্যাপি নিউজ, এটা একটা খুশির খবর। এটা কি টেন্স, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, বা সাবজেক্টের পরে কি আছে, এম ইজ আর আছে, তাহলে কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তারপর নেক্সট, আমি সত্যি তোমার জন্য চিন্তিত, আয়োজন হচ্ছে আমি, সত্যি মানে রিয়েলি, ওয়ারিড মানে চিন্তিত, ফর মানে জন্য, ইউ মানে তোমার, ঠিক আছে। তাহলে আই এম রিয়েলি ওয়ারিড ফর ইউ, আমি তোমার জন্য খুব চিন্তিত। তাহলে সাবজেক্টের পরে এম আছে, তাহলে কি হবে, এটা প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। এম ইজ থাকলে কি সাবজেক্টের পরে প্রেজেন্ট টেন্স হয়। তারপর নেক্সট, অবশ্যই তুমি মিথ্যা বলছো, অফকোর্স অবশ্যই, ইউ আর, ইউ মানে তুমি, আর লাইং মিথ্যা বলছো। তাহলে ভার্বের পরে আইএনজি, মূল ভার্বের সাথে কি আইএনজি, লাই, লাই থেকে হইছে লাইং, তাহলে কি টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ মূল ভার্বের সাথে এখানে আইএনজি যোগ হয়েছে। তারপর নেক্সট, আমি করিমকে বলবো, আই মানে আমি, টেল মানে বলবো করিম, মানে করিমকে, ঠিক আছে। আই উইল টেল করিম, আমি করিমকে বলবো। তারপর এটা কোন টেন্স, আই উইল টেল করিম, এটা কোন টেন্স, এখানে শ্যাল উইল থাকলে কি টেন্স হয়, ফিউচার ইনডিফিনিট টেন্স। ওকে, তাহলে এটা একটা ফিউচার ইনডিফিনিট টেন্স। তারপর নেক্সট, তুমি এখন কি করছো, তুমি এখন কি করছো মানে ইউ মানে তুমি, ডুইং মানে করছো, নাও মানে এখন, আর হঠাৎ জন্য এখানে হচ্ছে কি। তাহলে হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো, এই যে দেখুন ডব্লিউএস কোয়েশন দিয়ে শুরু হয়েছে, এখন লাস্টে প্রশ্নবোধক চিহ্ন বসেছে, ওটা ডব্লিউএস সেন্টেন্স, ঠিক আছে। তারপর নেক্সট, আমি এখন কাজ করছি, আই মানে আমি, ওয়ার্কিং মানে, ওয়ার্কিং মানে কি কাজ করা বা কাজ করছি, নাও মানে এখন, তাহলে কি হলো, আই এম ওয়ার্কিং নাও, আমি এখন কাজ করছি, এটা কোন টেন্স, মূল ভার্বের পরে মূল ভার্বের সাথে আইএনজি থাকলে কোন টেন্স হয়, এবং এম ইজ আর কোন টেন্স থাকে, প্রেজেন্ট টেন্স, আর ভার্বের সাথে আইএনজি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর নেক্সট, আমার কি করা উচিত, আমার কি করা উচিত, আই মানে আমার, ডো মানে করা, শুড মানে উচিত, হোয়াট মানে কি, ঠিক আছে। তাহলে হোয়াট শুড আই ডু, আমার কি করা উচিত, এখানে হোয়াট ডব্লিউএস কোয়েশন দিয়ে শুরু হয়েছে, এজন্য লাস্টে প্রশ্নবোধক চিহ্ন বসেছে, তার মানে এটা ডব্লিউএস সেন্টেন্স। তারপর নেক্সট, আমি কি তোমাকে স্পর্শ করতে পারি, ক্যান অর্থ পারা, আই মানে আমি, টাচ মানে স্পর্শ, ইউ মানে তোমাকে, তাহলে কি হলো, ক্যান আই টাচ ইউ, আমি কি তোমাকে স্পর্শ করতে পারি। এখানে দেখুন এই যে ক্যান, কি ক্যান হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব, ক্যান কুড শ্যাল শুড এগুলা দিয়ে শুরু হলে বাকি কি হয়, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন হয়, তো এটা কি, এটা অক্সিলারি ভার্ব দিয়ে গঠন করা একটা সেন্টেন্স। তারপর নেক্সট, আমি আগামীকাল যাব, এখানে আয়ের জন্য হচ্ছে আমি, আগামীকাল মানে টমেরো, যাব মানে গো, তাহলে কি হলো, আই উইল গো টমেরো, আমি আগামীকাল যাব, এটা কোন টেন্স, আয়ের পরে উইল আছে, শ্যাল উইল থাকলে কোন টেন্স হয়, ফিউচার ইনডিফিনিট টেন্স, ঠিক আছে, ফিউচার ইনডিফিনিট টেন্স। তারপর নেক্সট, আমরা এখন, আমার এখন সময় নেই, আমার এখানে আই দ্বারাও আমার বোঝাচ্ছে, ঠিক আছে। তারপর টাইম মানে সময়, নাও মানে এখন, ডোন্ট মানে নেই, তাহলে আই ডোন্ট হ্যাভ টাইম নাও, আমার এখন সময় নেই, এটা কি কি সেন্টেন্স, এটা হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স, এটা ডোন্ট ডোন্ট আছে এজন্য কি এটা নেগেটিভ সেন্টেন্স। তারপর নেক্সট, আমি তোমাকে পরে ফোন করব, এখানে আয়ের জন্য হচ্ছে আমি, পরে কল মানে ফোন করা বা ফোন করব, ইউ মানে তোমাকে, লেটার মানে পরে, তাহলে কি হলো, আই উইল কল ইউ লেটার, আমি তোমাকে পরে ফোন করব, তাহলে কোন কি টেন্স, এটা কি, এই যে সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল থাকলে কি টেন্স হয়, ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স। ওকে নেক্সট,
আমাকে ফোন করবে না, যেমন ডোন্ট মানে না, কল মানে ফোন, মি মানে আমাকে, তাহলে আমাকে ফোন করবে না, এটা কি টেন্স? নেগেটিভ সেন্টেন্স, সরি এটা একটা নেগেটিভ সেন্টেন্স। ওকে, তারপর নেক্সট, আমি বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছি। আই মানে আমি, বন্ধুদের মানে ফ্রেন্ডস মানে দেখা, টু মিট মানে দেখা করা, টু মিট কি দেখা করা, গোয়িং মানে যাচ্ছি, তাহলে কি হলো? আই এম গোয়িং টু মিট ফ্রেন্ডস, আমি বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছি। তো এটা কি টেন্স? দেখুন এই যে অ্যামিজার ওয়াজের পরে যদি বাবার সাথে এই অ্যামিজার ওয়াজের, অ্যামিজার কোন টেন্সে থাকে? প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তো এর উপরে যদি বাবার সাথে আইন যুক্ত থাকে তাহলে কি টেন্স হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সুতরাং এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর নেক্সট, তুমি কোথায় যাচ্ছ? হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, গোয়িং মানে যাচ্ছ। তাহলে কি হলো? হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? এখানে ডব্লিউএস কোয়েশন দিয়ে প্রশ্নটা শুরু হয়েছে, এজন্য লাস্টে প্রশ্ন উত্তর 3 নম্বর সাথে, সুতরাং এটা একটা ডব্লিউএস সেন্টেন্স। ঠিক আছে, তারপর নেক্সট, আমি ঠিক এখানেই থাকবো। আই মানে আমি, রাইট মানে ঠিক, এখানেই, দেয়ার মানে এখানেই, এখানে বি রাইট বোঝাচ্ছে মানে থাকবো, বি রাইট মানে এখানেই থাকবো, ঠিক এখানেই থাকবো। ঠিক আছে, দেয়ার মানে এখানে। ওকে, আর এটা কোন টেন্স? এটা হচ্ছে কি ফিউচার টেন্স। এখানে যে শ্যাল উইল থাকলে কি হয়? সাবজেক্টের পরে ফিউচার টেন্স হয়। ওকে, তারপর নেক্সট, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আই মানে আমি, পরে ওয়েটিং অর্থ অপেক্ষা করা বা অপেক্ষা করছি, ফর মানে জন্য, ইউ মানে তোমার। ঠিক আছে, তাহলে কি হলো? আই এম ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছি। তাহলে এটা কোন টেন্স? এটাও কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ মূল ভার্বের সাথে আইএনজি। তারপর নেক্সট, তো এই ধরনের আরো ভালো ভালো টপিকস বেস্ট ভিডিও পেতে সাব্বির একাডেমি চ্যানেল সাথে থাকুন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।